আমরা 10 লক্ষ আলেম এবং তৌহিদি জনতার একটি সমাবেশ ঘটাতে চাই এবং সেখানে প্রধান অতিথির অলঙ্কৃত করবেন আমাদের কাবা শরীফের ইমাম। যে প্রস্তাব তিনি দিয়েছেন আমি তার সঙ্গে একমত পোষণ করি। আপনারাও যদি একমত পোষণ করেন আপনারা হাত তুলে সমর্থন দেবেন। আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে শুরু করি আমাদের জমিয়ত। অনেকে মানে অভিমানে কিংবা অনেকে অন্য কোনো কারণবশত হতে পারে একটু দূরে আছেন, আমরা তাদেরকে ডাকে, আসুন ভাই, আমরা তো একই ঈমান এবং আকীদায় বিশ্বাস করি, আসুন না একসাথে পথ চলি, আসুন না ঐক্যের সূত্রপাতটা করি। শুরু হোক নিজের ঘর থেকে, শুরুটা হোক নিজের ঘর থেকে, ছড়িয়ে পড়ুক সারা বাংলায়, ছড়িয়ে পড়ুক সারা বিশ্বময়। এবং এই ঐক্য প্রক্রিয়ার জন্য আমাদের যে দুটি প্রস্তাবনা এসেছে, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক যেটা বলেছেন, আমরা 10 লক্ষ আলেম এবং তৌহিদি জনতার একটি সমাবেশ ঘটাতে চাই এবং সেখানে প্রধান অতিথির অলঙ্কৃত করবেন আমাদের কাবা শরীফের ইমাম। যে প্রস্তাব তিনি দিয়েছেন আমি তার সঙ্গে একমত পোষণ করি। আপনারাও যদি একমত পোষণ করেন আপনারা হাত তুলে সমর্থন দেবেন। আলহামদুলিল্লাহ। আজকের এই সমাবেশ থেকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত বলে আমরা ধরে নিচ্ছি এবং এই লক্ষ্যে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রস্তাব উনি দিয়েছেন, আমাদের অনেক আলেম রয়েছেন অভাবগ্রস্ত, মুখ দিয়ে বলতে পারেন না, কাউকে বুঝতেও দিতে চান না, এমন আলেমদের পাশে দাঁড়ানো, এর থেকে মহতি কাজ আর কি বা হতে পারে। আমার শ্রদ্ধেয় চাচা, আমার ভাই নবিউল্লাহ, আমার শ্রদ্ধেয় চাচা আমাদের আওলাদ হোসেন হাজী সাহেব, আমি রয়েছি, আমি একমত পোষণ করছি। চাচা যদি রাজি থাকেন, ভাই যদি রাজি থাকেন, হাত তুলে যদি সবাইকে বলেন আমি একমত পোষণ করছি। এই ফান্ড আমরা ইনশাল্লাহ গঠন করব, ইনশাল্লাহ আমরা গঠন করব এবং সুখী দুঃখী আলেম সমাজের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। অত্যন্ত চমৎকার প্রস্তাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক নিয়তকে কবুল করুন।